একটা দিদা মাথায় করে এক বোঝা শাপলা নিয়ে যাচ্ছিল। আমাদের এখানে এটা হেলা নামেই পরিচিত। তাই হেলাকে দেখে হেলা ফেলা করতে না পেরে দিদাকে বললাম, বাড়ির সামনে দিয়ে যখন যাবে আমাদেরকে একটু দিয়ে যেও, লোভ সামলাতে পারছি না। 1-1.5 বছর আগে এই হেলাগুলো আমার হাজবেন্ডের এক বন্ধু দিয়ে গিয়েছিল। অনেক দিন খাইনি জানো তো। আমাদের এখানে গ্রামের দিকে এগুলো পাওয়া যায়। তোমরা কে কে খেয়েছো বলো তো? সকালবেলা এখন পায়রাকে খেতে দিচ্ছি। আমার নন্টে ফন্টে যাওয়ার পর থেকে পাখিগুলোকেও বিক্রি করে দিয়েছি, তাই এখন শুধু পায়রাই ভরসা। আমার জায়েদের খরগোশের অনেক বাচ্চা হয়েছিল, বলেছিলাম 4টে আমাকে দিও, আমার 2টো আর বোনকে দেবো 2টো। আমার দেওর জানতো না, কালকে সব গিয়ে বিক্রি করে দিয়ে এসেছে। ওকে বলাতে ও বলল আবার যখন হবে তখন নেবে। আবার কবে গিয়ে খরগোশের বাচ্চা হবে, আর সেই ভরসায় আমি বসে থাকি। একটাই কষ্ট হয়েছিল, খরগোশের বাচ্চাগুলো আর খাঁচার মধ্যে ছিল না। ফুলটাতে পিঁপড়ে মারার ওষুধ দিয়ে দিয়েছি, দেখো পুরো সাদা হয়ে আছে, আর ফুলটা বেশ বড় হয়েছে। জীবনে প্রথমবার তো, তাই এতটা আমি এক্সাইটেড হয়ে আছি পুরো ফুলটাকে ছোট থেকে বড় হতে দেখার জন্য। কি থেকে কি হয়, জীবনে প্রথমবার এরকম আমার চোখের সামনে, তাই একটা আলাদাই অনুভূতি। পায়রাগুলোকে খেতে দিলাম, এখনো নামছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, সময় এখন 7টা। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আর আমি আজকে গিয়েছিলাম পুকুর ঘাটে ঘুম থেকে উঠেই। তো পুকুর ঘাটে যখন থালা বাসনগুলো মাজছি, তখন একটা দিদা বলতে আমার শাশুড়ির মাসিমা, তো সেই দিদাটা ওই শাপলা তুলে আনছিল অনেক মাথায় করে। আমি বললাম, ও দিদা বিক্রি করছো? বলে না রে, আমি তুলে নিয়ে আসছি। তো বললাম আমাদের কিছুটা দিও, তো দিয়ে গেছে, ওই ভ্যানের উপরে আছে। তো শাপলা খেতে বেশ ভালো লাগে। আমাদের এখানে তো মাঠে ঘাটে হয়ে থাকে। বাপের বাড়ি, মায়ের বাড়ি যখন ছিলাম তখন আমি তুলতে যেতাম, আর ওরে বাবা, জল কামড়ায় পুরো সারা শরীরে, মিজমিজ করে ঘা হয়ে যেত পুরো। তো সেটা একটা আলাদা মজা ছিল, অনেক তুলে আনতাম। আমার বোন তো ভয়ে লাভেই না, ওকে বললেও লাভে না। তো খাওয়া হয় না, মাঝে মাঝে ওই কেউ তুলে আনলে তখন কেনা হয়, বা কেউ দিলে তখন খাওয়া হয়। তো বেশ ভালো খেতে। ওই পায়রাগুলো লাফছে এক এক করে খাবে বলে। তো সারা রাত, অন্যদিন সকালে উঠে দেখি পুরো ভিজা চারিদিক, সারা রাত জল হয়। আজকে উঠে দেখলাম চারিদিকটা শুকনোই আছে, সারা রাত জল হয়নি। তো আজকে আবার সকাল থেকে দেখছি মেঘ, কি হয় জানি না, স্কুলে তো যেতেই হবে। চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আকাশের এই অবস্থা, পুরো চারিদিকটা মেঘলা, আর আমাদের এখানে সব সময় পাখির কিচমিচ কিচমিচ, চারিদিকে গাছে পাখি বাসা করে ভর্তি হয়ে আছে। যেদিকেই তাকাবে তুমি পাখি। ওই নারকেল গাছে পাখির বাসা করে, পাখির বাচ্চা হয়ে ভর্তি। এইখানের এই নারকেল গাছে, বেশি নারকেল গাছেই ওরা বাসা করে। ওই দেখো খাঁচার মধ্যে আমার নন্টে ফন্টের ভাই বোন, মা বাবা সব রয়েছে। ওই একটা বক উড়ে যাচ্ছে। আর আমাদের এখানে একটা জায়গায়, বাড়ি থেকে একটু দূরে, এরকম একটা পোস্টার পুরো মাঝখান থেকে ভেঙে পড়েছে। তো কিছুটা সময় করে কারেন্ট থাকছে না, বেশিরভাগ সময় সেই কারেন্টগুলো সারাচ্ছে। পুরো মাঝখান থেকে ভেঙে দুমড়ে কি অবস্থা, রাস্তার মধ্যে কারেন্টের তার ফার পড়ে। ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই সাবধানেই যেতে হয়, তারটা রাস্তায় ভর্তি। আমি এখন যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে শিবতলায়। এই যে আমাদের এখানে রোড, চলে এসেছি মায়ের ওখানে।
আমার এক দিদির কাছে আমার ওবিসি সার্টিফিকেটটা ছিল, তাই মা যখন বেরোলো মাকে বললাম তুমি সাথে করে নিয়ে এসো, আমার খুব দরকার। আর মা আমার ছেলের জন্য একটা জিনিস দিয়েছে, সেটা কি সেটা পরে বলবো। একটা শিউলি ফুল গাছের চারা নিলাম এখান থেকে। আর এখানটায় কি বিশাল বড় একটা গাছ, বট গাছের কি বিশাল বড় গুঁড়ি। মা চলে গেল তো চলো, গাছের ঝুড়ি লেগেছে দেখো, এই দিকটায় পুরো অন্ধকার খাল এটা। আর বট গাছটা বিশাল বড়। আর এটা হচ্ছে শিবের মন্দির। এই মন্দিরেও আগে ঢুকেছিলাম অনেকবার। আমরা তো খ্রিস্টান, এই জিনিসগুলো বেশ ভালো লাগে। এখানে আছে বেল গাছ। বট গাছটা দেখো কি বিশাল এরিয়া নিয়ে হয়ে আছে। এটা মন্দির, শিবের মন্দির। আর ওই আমার সাইকেল রাখা, এখানে একটা বেল গাছ, শিউলি ফুল গাছ, অনেক রকম ফুলের গাছ আছে। চলো এবার আমি বাড়ি চলে যাই। আমার ওবিসি সার্টিফিকেটটা মায়ের কাছে ছিল, নিতে এলাম, আজকে একটু দরকার আছে। মন্দিরের ভিতরের কয়েক মাস আগের ভিডিও। ঠাকুর মন্দিরে এখানে রাস্তাগুলোর অবস্থা দেখো, একদম কি অবস্থা। এগুলো তো শুধু ভাঙা, সামনে এমন জল কাদা ভাঙা যে মনে হয় এই পড়ে যাই অবস্থা। দেখো শুধু রাস্তার অবস্থা। শিবতলা থেকে ঘুরে এসে এখন আমি সকালের টিফিন করছি ছেলের জন্য, ছেলের বাবার জন্য। ছেলে এখন একটু খাবে আর স্কুলে একটু টিফিনে দিয়ে দেব। আর আমাদের এই গ্যাস ওভেনটার অবস্থা কি হয়ে আছে দেখো, 4-5 বছর হয়ে গেছে, তাই পুরো ছাল চামড়া উঠে যাচ্ছে। আর দাদু এখানে শুয়ে আছে, দাদুর শরীরটা একটু খারাপ। ভাল লাগবে? তুমি ফুলগুলো নেবে আমা? তুমি ফুলগুলো নেবে? কথা বলো, কথা বলো, ভিডিও করছি। হ্যাঁ কি কথা বলো, ভিডিও করছি। চলো রেখে দাও, ঠান্ডা। না বাবা, আজকে আমার একটা দরকার আছে স্কুলের ওখানে। বেশি কথা বলো না। হ্যাঁ, আমাদের জন্য জমাবো। তাড়াতাড়ি নাও বাবা, চাউমিন করছি, খাবে। ব্রাশটা করো। ফুল কাটা হলো? যাই। কিরম করে দাঁড়িয়েছ? ওরম করে ঠিক আছে, পোজ দিচ্ছ, ভালো করে পড়বে বাবা। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি, তো এখন বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, অনেক কাজ আছে। চলো কাজ বাজগুলো করে নিই, আবার পরে দেখা হবে। অনেক কাজ বলতে এখন ঘর দাবা মুছবো, কলে জল আনতে যাব, কটা দেখি জামা কাপড় কাচতে পারি। তো চলো। আমাদের বাগানের কুমড়ো ডাঁটাগুলো দেখো কি মোটা মোটা। আমি এই প্রথম দেখলাম কুমড়ো ডাঁটা এত মোটা হতে। আর ডাঁটাটা রান্না হবে টেংরি দিয়ে, মা রান্নাটা করবে। ননদ খেলবে কোন দাঁত বলতে আলু দুটো দিতে। মোটা মোটা ডাঁটা, এটাও চ্যাটা। ফুল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ফুল ও ডগেতে। ও সাপের মতন চ্যাটা। হ্যাঁ ওই দেখাবো বলে নেই, টুকুনো বলি দেখাতে হবে। দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর আমার বাবা এসে ফুল গাছ দেখছে, ড্রাগন ফুল দেখছে। কি পড়ে গেছে? আচ্ছা ফের ওখান থেকে আনবো। এগুলো তো শুকিয়েই যাবে, এগুলো তো এবার শুকিয়ে আবার নতুন হবেই।
এ শুকিয়ে যাবে, এর জন্য কষ্ট পেলে চলবে না। ড্রাগন ফুল গাছ না, ড্রাগন ফুলটা বেশ বড় হয়েছে, দেখো কত বড়। আমি হাত দিইনি বাবা, আমি এমনি দেখাচ্ছিলাম। বিকাল থেকেই আমার এই টগর ফুল গাছটাতে একটা দুটো তিনটে চারটে করে ফুল ফোটা শুরু করে। আর এই গাছটার ফুলটা কবে যে ফুটবে আমি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। সেই যে স্কুলের ওখান থেকে গাছের ডাল এনে বসিয়েছিলাম, আজকেও এনেছি চারটে ছোট ছোট ডাল। আমার এক বান্ধবী বলছে, তুই যে কটা আছে সব নিয়ে চলে যা, নয়তো তুই শান্তি পাবি না, রোজ দুদিন ছাড়া ছাড়া নিয়েই চলে যাচ্ছিস। তো এখন দেখো আকাশটা প্রচুর মেঘলা করে আসছে, জানি না কি হবে। আর এই দোপাটি ফুল গাছগুলো তো আগের বছরের গাছ বসিয়েছিলাম, সেই দানা পড়ে হয়েছে, বেশ বড় বড় হয়েছে গাছটা, কিন্তু ফুল তো আসছে না। এখন মা বাবা কাজে থেকে সবাই চলে এসেছে, আমার ছেলে ছাদে খেলা করছে, ডাকছি তো কিছুতেই নামছে না। ওই যে হেলার ফুলগুলো নিয়ে কি সাজাচ্ছে কে জানে ঘর করে। আর দাদু গিয়েছিল পুকুর ঘাটের দিকে বসে থাকতে, আর দিদা পুকুর ঘাট থেকে এক বালতি জল নিয়ে আসছে। এখন আমি ছেলেকে ডেকে এনে হাত পা ধুইয়ে খাইয়ে বই পড়াতে বসাবো। আর একটা পাশের বাড়ির দাদু মুরগির বাচ্চা দিতে এসেছে, এই দাদুটার কাছ থেকেই আমাদের ডিম নেওয়া হয়, মুরগির ছানা নেওয়া হয়। দাদুকে বললাম, কি ডিম দিতে এসেছো? আমাদের তো এখনও ডিম অনেক রয়েছে। দাদু বলে, না রে, মাথা খারাপ, আবার ডিম দেবো এখন? ডিমগুলো আগে শেষ হোক, আমি এনেছি মুরগির বাচ্চা, একটা তাড়াতাড়ি যা হোক গামলা টামলা নিয়ে আয়, মুরগির বাচ্চাগুলো কিভাবে এনেছি দেখবি আয়। আমি ভাবলাম যে কি মুরগির বাচ্চা এনেছে, হয়তো সাদা সাদা যে পোলট্রির মুরগির বাচ্চা সেইগুলো। তো আমি এখন আমার বোনের সাথে কথা বলছিলাম, তার জন্য আর সেই ভয়েসগুলো ওঠেনি। কারোর সাথে কথা বলতে বলতে ভিডিও করলে সাউন্ড ওঠে না। তো দাদু দেখো মুরগির বাচ্চাগুলো ব্যাগে করে এনেছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এখন আমি একটা গামলা আনবো, গামলার মধ্যে ছেড়ে দেব। দাদুকে বলছিলাম, কটা এনেছো মুরগির বাচ্চা? বলছে 18টা। আমি বললাম, 15টার পয়সা তুমি পাবে, আর যে কটা মারা যাবে বাচ্চা সেই পয়সাগুলো কাটান দিতে হবে। দাদু বলল, না রে, ওসব কোনো গল্প নেই। তো দাদুর সাথে সব সময় ওই মজা ঠাট্টা চলতেই থাকে। আমার ছেলে এখনও পর্যন্ত জানে না যে মুরগির বাচ্চা আনা হয়েছে, জানলে তো ওর কাছ থেকে আর নড়বেই না। চলো একটা একটা করে গামলার মধ্যে তুলে দিই। দাদু আবার দেখো ঠিক করে দিচ্ছে গামলার ভিতরের ওই কাপড়টা। এখন আমি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে একটু পাখার তলায় রেখে দেব। পুরো গরমে ঘেমে গেছে, গাগুলো পুরো ভিজা ভিজা অবস্থা। কবে এগুলো বড় হবে বলো তো? আমাদের বাড়িতে সব সময় মুরগি বাচ্চা থাকে, হাঁস বাচ্চা থাকে। আগে আমাদের ছাগল গরুও ছিল, এখন অবশ্য ওইগুলো দেখাশোনার করা যাবে না, তাই আর নেই। সেদিন যে চিপসের প্যাকেটটা কিনে এনেছিলাম হাটে থেকে, সেটাই আজকে প্যাকেটটা কেটে ছেলেকে খেতে দিলাম। ও এখন লম্বা হয়ে শুয়ে পড়েছে, বলছে আমার খেলাধুলা করে খুব কষ্ট হচ্ছে, আমি একটু শুয়ে শুয়ে খাই না মা। একটু ফোনটা নিয়ে এসেছে ওর দাদুর কাছ থেকে। আর দেখো এতটা চিপস হয়েছে, ওকে যে কদিন ধরে খাওয়াবো তার ঠিক নেই। এটা অনেক দিনও লেগে যেতে পারে, আবার বেশি দিন রাখলে ভালো হবে না। এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, বিছানাটাকেও ঝেড়ে নিয়ে বাবাকে এখন খেতে দিতে এলাম মুড়ি, ঝুরি ভাজা আর চানাচুর। আর দুপুরের ওই টেংরির তরকারিটা দুপুরবেলা তোমাদেরকে দেখানো হয়নি, সবটা সন্ধেবেলা মনে পড়েছে, এই রে তোমাদের তো দেখানোই হলো না, এইটুকু পড়ে আছে, দুপুরবেলা দেখালে ভালো হতো। থালা বাসনগুলো এখন গোছাবো। আর মা মুড়ি এনেছে, মুড়িটাকে ঢালতে হবে। ঢালতে গিয়ে দেখি না, ওরে বাবা, মুড়ির ভিতরে কত ময়লা, দেখো ময়লাগুলো ঝাড়লাম, আর এই সিংটাতে দেখো কত নোংরা। ভাবতেই পারিনি যে মুড়ির ভিতরে এতটা নোংরা ছিল। তো এখন এটাকে ভালো করে মেজে পরিষ্কার করতে হবে। মুড়িটাকেও ঢেলে নিলাম। আর মা আজকে চানাচুর এনেছে অল্প করে, সেটাকেও এখানে ঢেলে দিলাম। অল্প করে না আনলে না, যত থাকবে সবাই তত বেশি খেয়ে নেবে, অল্প করে নিয়ে আসলে অল্প অল্প করে খাবে। এটাই আমাদের বাড়ির নিয়ম মাঝে মধ্যে। তো আমার হাজব্যান্ড এখন এসেছে, আমার ফোনটা নিয়ে যেতে বললো, কাজ একটু কম আছে, ফোনটা একটু দেবে, গেম খেলবো। তো বললাম, ঠিক আছে ফোনটা নিয়ে যাও। 10টা।
আজকে রাত্রেবেলা রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, আর আমার ছেলে খায় না বলে ওর জন্য ডিম ভাজা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর সবাই সবার খেয়াল রেখো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু।